এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মানে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের গণনা শেষে যে খবর পাওয়া যাচ্ছে যে বাদুড়িয়া বিধানসভায় 2472 ভোটে এগিয়ে বিজেপি। তৃতীয় রাউন্ডের গণনা শেষে এই হিসাবে ধরে নেওয়া হচ্ছে যে বাদুড়িয়া বিধানসভায় 2472 ভোটে এগিয়ে বিজেপি। বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী বরানুল মুকদ্দিন এগিয়ে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি চোখ রাখবো একটু রাজারহাটের দিকে। রাজারহাটে গোলপুরে প্রথম রাউন্ডের গণনা শেষে 1921 ভোটে এগিয়ে রয়েছে অদিতি মুন্সি। প্রথম রাউন্ডের শেষে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে রাজারহাট গোলপুরে প্রথম রাউন্ডের গণনা শেষে খবর পাওয়া যাচ্ছে যে 1921 ভোটে এগিয়ে রয়েছেন অদিতি মুন্সি। এর পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে তৃতীয় রাউন্ডের গণনা শেষে এই মুহূর্তে জানানো যাচ্ছে যে বাদুড়িয়া বিধানসভায় 2472 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। তৃতীয় দফার গণনার শেষে বাদুড়িয়া বিধানসভায় 2472 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। বাদুড়িয়ার এর পাশাপাশি যদি আমি বাদুড়িয়ার দিকে নজর রাখি তাহলে বাদুড়িয়ার তৃণমূল প্রার্থী বাহারুল মুকদ্দিন এই মুহূর্তে এগিয়ে রয়েছে। অর্থাৎ তৃতীয় রাউন্ডের শেষে এও খবর পাওয়া যাচ্ছে যে বাদুড়িয়ার তৃণমূল প্রার্থী বরহুনালুল মুকদ্দিন এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃতীয় রাউন্ডের গণনার শেষে। এবার একটু এর পাশাপাশি তোমাকে ভাঙড়ের খবরও জানিয়ে রাখি। দেখো, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা এই মুহূর্তে এগিয়ে রয়েছে 7376 ভোটে। আবারও বলে রাখি তোমাকে, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা এগিয়ে রয়েছে 7376 ভোটে। বেলেঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুনাল ঘোষ এই মুহূর্তে 3000 ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে যে বেলেঘাটায় কুনাল ঘোষ এই মুহূর্তে 3000 ভোটে এগিয়ে রয়েছেন। তৃতীয় রাউন্ডের গণনা শেষে তোমাকে জানিয়ে রাখি 3766 ভোটে এগিয়ে রয়েছে কুনাল ঘোষ। আবারও তোমাকে বলে রাখি বেলেঘাটায় 3600